তো চলো তোমাদের আজকে সব উপহারগুলো দেখাবো। বিয়ে দেখালাম, রিসেপশন দেখালাম, আর উপহার দেখাবো না তাই হয়? কি কি উপহার পড়েছে, কে কি দিয়েছে, সব তোমাদেরকে দেখাবো। লেটস গো। হে এভরিওয়ান, এগেন ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। পায়েলস ব্লগকে সবাইকে স্বাগত। ভিডিওটা রীতিমতো আমি কাস্তে কাস্তে শুরু করেছি, যেহেতু আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে কি বলবার, কোনো মতে ঠিক আর হচ্ছে না। এই পচা ভয়েস নিয়ে আমি ভিডিও করতে হচ্ছে, বাদ দাও। তো চলো তোমাদেরকে গিফটগুলো দেখিয়ে দিই। এত এত গিফট করেছে, মানে দেখতে না হেভি লাগছিল। এত কালারিং কালারিং পেপার, কি সুন্দর করে আমরা সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছি। যেহেতু বলেছিলাম দিদি অষ্টমঙ্গলে আসবে, ওর হাত দিয়েই প্রথমে গিফট খোলা হবে, আমরা আগে থেকে কিছু খুলবো না, সেজন্য আমরা শুধু সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। আর আগে যে মিষ্টিগুলো তোমাদেরকে দেখালাম, ওগুলো হচ্ছে তত্ত্ব পাঠানো মিষ্টি, মানে আমাদের বাড়ি থেকে পাঠানো হয়েছিল দিদিদের বাড়িতে রিসেপশনে। খুব সুন্দর করে অর্ডার করে ওগুলো আমরা বানিয়েছিলাম। বরবউ ছিল, ফল ছিল, আপেল কলা এরকম। আমি সেদিন রিসেপশন ভিডিওতে দেখাতে পারিনি, তার কারণ যেহেতু আমি গিয়েছিলাম বাসে, আর আরও এক্সট্রা 3-4টে গাড়ি গিয়েছিল, তো গাড়িতেই নিয়ে যাওয়া হয়েছিল ওগুলো, যেহেতু ওখানে কাকিমারা, বাবা, কাকুয়ারে সবাই ছিল। তো সেই জন্যে তো মাসিমা মানে দিদির শাশুড়ি আবার আমাদেরকে পাঠিয়েছিল যে আমরা একা কেন খাবো, এত এত মিষ্টি তোমরাও খাও। তো সেই জন্য দিদি আরে আবার নিয়ে এসেছিলো। তো চলো, এই তো দেখো দিদি গিফট খুলতে শুরু করে দিয়েছে। আর দিদিকে জানো তো, বিয়ের পর যখন ও কালকেই বাড়ি এসেছে, বিয়ের পরে ওকে প্রথম যখন আমাদের বাড়ি এলো, কি মিষ্টি লাগছিল ওকে দেখতে, পুরো নতুন বউ একেবারে। কিন্তু আমি ভিডিও নিতে পারিনি বলাটা ভুল, আমি করতেই ভুলে গিয়েছি। কেন যে ভুলে যাচ্ছি আমি বুঝতে পারছি না। মানে যেগুলো ভোলার সেগুলো ভুলি না, কিন্তু যেগুলো করা সেগুলো শুধু ভুলে যাই। জীবনে কিছু জিনিস বা কিছু মানুষ যদি ভুলে যেতাম খুব ভালো হতো। যাই হোক, বাদ দাও। তো প্রথমে দিদি যে গিফটটা খুললো সেটা হচ্ছে আমার দুটো ভালোবাসার মানুষ, রিজুয়ানা, সোনিয়া, আমার দুটো বুনু, ওরা দিয়েছে। যেহেতু প্রথম গিফট ওটাই খুলেছে, সেজন্য আমার নামটা মনে ছিল, নামগুলো আমি মেনশন করলাম। আর ওরা আমার রোজ ব্লগ দেখে, কমেন্ট করে, লাইক করে, সেজন্য বেসিক্যালি অনেক ভালোবাসা। আর আমার দিদির জিজু খুব পছন্দ হয়েছে তোমাদের গিফট। আর তোমরা যে এসেছো রাতে, বুনু বলছিল রাতে আসতে পারবে না, কিন্তু তবুও যে এসেছে, খুব ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। বাকি সবার গিফটই খুব পছন্দ হয়েছে। আমি শুধু ওদের নাম মেনশন করলাম, যেহেতু আমার মনে ছিল। এত সবার নাম তো মনে আমার নেই, আর আমি মানে ভুলে গিয়েছি এই মুহূর্তে। তবে সবার গিফটই খুব পছন্দ হয়েছে। কেউ কিছু মনে করে না যে ওদের নাম মেনশন করলাম, আমাদের কেন করলি না বা করলি না, এরকম কোনো ব্যাপার নেই। সবাইকে অনেক ভালোবাসা। যারাই আমার ব্লগ দেখো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, একটা করে কমেন্ট করো, তাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা। আর দিদির বিয়েতে আসার জন্য অনেক ভালোবাসা, এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য অনেক ভালোবাসা। তা আমিও একটু এবার গিফট খুলছিলাম, যেহেতু সবাই তখন থেকে খুলছিল, আমি খুলিনি এই ভিডিওর কারণে, যেহেতু আমি ভিডিও নিচ্ছিলাম। তা আমি ভাবলাম আমিও খুলি, তো এটা খুলছিলাম। এটা কে দিয়েছিল মনে নেই। ভালোই হলো, এই শীতে হট ওয়াটার রাখার জন্য এটা খুবই উপকারী একটা জিনিস। যে দিয়েছে তাকে অনেক অনেক থ্যাংক ইউ। তো তারপরে এই তো বাসনপত্র, ফটো ফ্রেম, ব্ল্যাঙ্কেট, ব্যাগ, শাড়ি, এভরিথিং, সমস্ত কিছু জিনিস পড়েছিল। বিশেষ করে বেশি পড়েছে শাড়ি আর কাঁসার থালা, আর পড়েছে তোমার ওই ফ্যান্সি কাপলেট সেটগুলো, ব্ল্যাক কালারের যে সেটগুলো সবাই দিয়েছে। এই যে দেখো কি সুন্দর সুন্দর, খুব ইউনিক এই জিনিসগুলো না, আমার খুব ভালো লেগেছে। অনেকগুলো পড়েছে, আর ডিনার সেটও অনেক পড়েছে। তার মধ্যে দিদি, আমি বল খেলাখেলি করছিলাম, এটা দিদিকে দিয়েছিল ওর বন্ধুরা, যে ফানি গিফট যেগুলো ছিল ওগুলো দিয়েছিল। ওই ভিডিওটা না আমি নিতে পারিনি, ওটা খুব মজা করে ওরা করেছিল জানো তো। তো খুব ভালো লাগছিলো। আর জিজুকে বসিয়েছিলাম নাম লিখতে, যে তুমি সবারই নামগুলো লিখে লিখে দেবে, আর আমরা খুলবো যে কে কী দিয়েছে। তো জিজু বললো চলো ঠিক আছে। তো জিজুর নামই লিখছিল, আর আমরা 3 বোনে, আর আমার সঞ্জয় দাদাও ছিল। তো সবাই মিলে আমরা এই গিফটটি খুলছিলাম। সাথে কিছু হটপটও পড়েছিল, একটা রেড কালারের, একটা এই কালারের। তো এই হটপটগুলো ভীষণ ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। যারা দিয়েছো তাদের সবাইকে থ্যাংক ইউ। আর এই গিফটটা হচ্ছে ফার্স্ট গিফট, যখন মানে কেউ কোনো গিফট দেয়নি তার আগে এসেছে এই গিফটটা। এটা দিয়েছিল আমার বান্ধবী, এটা আমার মনে আছে, স্মিতা, যেহেতু স্যুট দিয়েছিল সেই জন্য এটা আমার মনে আছে। তো ওটা আমি খুলেছিলাম। তো স্মিতা থ্যাংক ইউ, তুই এত সুন্দর একটা স্যুট দিয়েছিস, খুব পছন্দ হয়েছে দিদির। কিন্তু এটা আমি নেব আমি দিদিকে দেবো না, দিদি বলেছে তুই নিবি, এটা ভালো আছে, তোকে বেশ মানাবে। আর এই যে দেখো কি সুন্দর সুন্দর শাড়ি, শাড়িটা মনে হয় একটা কাকিমা দিয়েছিল। অনেকগুলো চাদরও পড়েছে রেড কালারে, এই শীতে খুব ভালো হবে। আর শাড়িটা মনে হয় একটা কাকিমা দিয়েছিল, শাড়িটাও বেশ সুন্দর, কালারটা তো হিব্বি। আর এই রেড শাড়িটা দেখো, এটাও কি সুন্দর তাই না? এই শাড়িটা না আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে, এটা তো আমি একবার পরবো। কে দিয়েছিল নামটা মনে নেই, কিন্তু যেই দিয়েছে ভীষণ সুন্দর, সত্যি খুবই সুন্দর।
সাথে এই ফটো ফ্রেমগুলো পড়েছিল, এই ফটো ফ্রেমগুলো দারুণ এসেছিলো। কিছু কিছু জন তো দিদিদের প্রি ওয়েডিংয়ের ফটোগুলো দিয়েছিল, খুব ভালো লাগছিলো। এটা ঝুমা দিদি, দেবকরণ দাদা দিয়েছিল। তো থ্যাংক ইউ দিদি তোমাদেরকে এত দূর থেকে এসে দিদির বিয়েতে আসার জন্যে। তো যাই হোক, তারপর আবার একটা শাড়ি, তারপরে এই যে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, শুধু আমার নয় আমার পরিবারের সবার খুব পছন্দ হয়েছে। এই একটা দেওয়াল ঘড়ি এত সুন্দর না, দিদি ওটাই বলছিল যে দীপু খুব পছন্দ হয়েছে। এটা আসলে আমাদের পাড়ার মানে আমাদের প্রতিবেশী দীপু ভাই মানে কাকু ওরা দিয়েছিল, ওদের ফুল ফ্যামিলি ইনভিটেশন ছিল। তো সত্যি গিফটটা খুব পছন্দ হয়েছিল, এত সুন্দর একটা ঘড়ি। আমরা তো বাড়িতে টাঙিয়ে দিয়েছি, তোমাদেরকে পরে দেখাবো, আবার যখন অন্য কোনো ব্লগ করবো তখন দেখতে পাবে। আর পড়েছিল অনেক অনেক ব্ল্যাঙ্কেট। আগেই বললাম এই ব্ল্যাঙ্কেট এত কে দিয়েছে আমার মনে নেই, শুধু দুটো মনে আছে। একটা হচ্ছে আমার জিয়াবুল কাকু, যার দোকানে মানে আমরা শপিং করি, তোমাদেরকে দেখিয়েছি। আর একটা আমার বন্ধু সৌমেন অঙ্কন। তো থ্যাংক ইউ। তো আর এই যে রূপোর কোমর বন্ধনটা দেখছো, এটা দিয়েছিল দাদু, মানে অনি অর্পিতার দাদু। তো কাকু কাকিমারা সবাই এসেছিল, তো তারাই দিয়েছিল। এটা ভীষণ একটা ভালো, মানে খুব পছন্দ হয়েছে দিদি, এটা খুব কাজে লাগবে। এগুলো এখন খুবই চলছে। দিদি বিয়েতেও একটা পড়েছিল, যেটা আমি অর্ডার দিয়েছিলাম, তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম। তো এটা একটা রূপোর মানে গিফট পেলো, ভালো আছে জিনিসটা, খুবই পছন্দ হয়েছে ওর। তারপর আমি এই গিফটের মধ্যে সব শুয়ে দিয়েছিলাম, তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। আর এই ট্রলিটার কথা না বললেই নয়, এই ট্রলিটাও দিয়েছিল, এটাও আমার মনে আছে। এটা দিয়েছিল দিদির কিছু বন্ধু বান্ধবী, শর্মা, মোহিনী আর গোলু দাদা। আর লাস্টে এটা তো ভীষণ পছন্দ, এটা মনে হয় সন্দীপ দাদা দিয়েছিল। এটা না ভীষণ পছন্দ হয়েছে আমাদের সবার। তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ, কম করে সমস্ত গিফটই তোমাদেরকে দেখিয়ে ফেলেছি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।